অনেকে আছেন যারা জানেন না যে এই ছিপে মাছ ধরার যে গুরুমন্ত্র পিঁপড়ার ডিম সেটা কীভাবে সংগ্রহ করতে হয় এবং কোথায় এগুলা বাসা করে এবং থাকে। তো চলুন কীভাবে কী করতে হয় একটু এক নজর দেখে আসি। শুধু ওই বাঁশের মাধ্যমে আর ছাতার মাধ্যমে আমরা এটা করবো, কালেকশন করবো। এই হলো বাঁশ, এই হলো ছাতা। এখন এটাকে শক্তভাবে গিট্টু দিতে হবে যাতে কোনোভাবেই খুলে না যায়, খুলে গেলে পুরো ডিমগুলো গায়েব হয়ে যাবে। সুতরাং গিট্টু খুব শক্ত করে দিতে হবে। এখন ছাতাটাকে একটা পজিশনে নিয়ে আসা এবং ওই যে দেখা যাচ্ছে ওরে ডিম, এই হলো ডিম। কি পরিমাণ ডিম এবং ফ্রেশ ডিম, এত সুন্দর ফ্রেশ ডিম সব বাসাতে হয় না, বিশেষ করে এই দিনের ডিমগুলার সাইজ হয় বড়, অনেক ডিম আবার পাখাওয়ালা বড় বড় মৌমাছির মতো হয়। তো আমাদের এই বাসার ডিমগুলো খুব সুন্দর ডিম হয়েছে, যেগুলো সচরাচর পাওয়া যায় না। আর আগেও কয়েকটা বাসা ভাঙার পরে যে যথেষ্ট ডিম হয়েছে, আবার এগুলো সাথে এর দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে মনে করেন মাছ ধরার জন্য উপযুক্ত বানায়, তারপরে আমরা যাবো মাছ ধরতে। এই পাশ থেকে ছাতায় যে অবস্থিত এগুলো আছে, মানে পিঠাগুলো আছে, এই পিঠাগুলো আবার এই যে গাছে দিয়ে দিলাম, এই গাছে আবার নতুন করে আবার বাসা করবো। তো আস্তে আস্তে এই যে এরকম হাত ধরার পরে হাতে এই যে এরকম হাতে আসবে, যদিও কামড়ায় তারপরেও এটাই নিয়ম। এই হাতে আসবে, হাতে আসার পরে এগুলো ঝাঁকি দিলে মোটামুটি পরিষ্কার। তো মোটামুটি এই তো যথেষ্ট পরিষ্কার হয়েছে। আর বাকিগুলো আমরা ধীরে ধীরে কোনো আশা করে নেব। এই হলো ডিম সংগ্রহের চূড়ান্ত পর্ব। তো মোটামুটি আমাদের প্রায় হাফ কেজির মতো ডিম হয়ে গেছে। এই যে অনেক ডিম এবং ফ্রেশ ডিম, এর চেয়ে ফ্রেশ কোনো ডিম হওয়ার সম্ভাবনা নাই এই দিনে। টোটালি ডিম সংগ্রহের সকল পর্ব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।